আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আজানের পর একটা দোয়া আছে, যদি আমরা দোয়াটি পাঠ করি তাহলে আমাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আজানের পরে আজানের শব্দগুলো তো আছেই, সেটা আমরা পাঠ করি। তারপর যে একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি আজানের পরে পাঠ করে, আল্লাহ পাক তার গুনাহ যতই হোক না কেন ক্ষমা করে দিবেন। কত সহজ আমল। এরপরে আমরা দরুদ শরীফ পাঠ করে আজানের ওই দোয়াটা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তারপরে দোয়াটি পাঠ করব। তাহলে আজানের পরে সর্বপ্রথম আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, এই দোয়াটি পাঠ করব। তাহলে আল্লাহ পাক আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। তারপরে আমরা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ, আজানের সেই দোয়া ওসিলা, এটা পাঠ করলেও আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবেন। এটাকে দোয়ায় ওসিলা বলে। ওসিলা শব্দ থাকার কারণে এই দোয়াটি আমরা অবশ্যই মুখস্থ করব এবং পাঠ করব। দুটো দোয়া আমরা মুখস্থ করব এবং সাথে সাথে আমরা আমল করার চেষ্টা করব। এটা আমাদের আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের জন্য মানুষ কত চেষ্টা করে, অথচ আল্লাহ রসুল কত সুন্দর ছোটো ছোটো আমল আমাদেরকে বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আমরা সহজে গুনাহ মাফ করে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।